আসসালামু আলাইকুম। আজকে উইন্ডোজ 11 ইনস্টলেশনের যে প্রবলেমগুলো আছে সে প্রবলেমগুলো সলভ করব। এখানে দুই ধরনের প্রবলেম দেখা যায়, একটা হচ্ছে টিএমপি 2.0 আর একটা হচ্ছে সিকিউর বুট না থাকার কারণে ইনস্টল নেয় না। এটা হচ্ছে আপনার উইন্ডোজ সেট দিতে গেলে এই ধরনের প্রবলেমগুলো দেখায় যে ইওর ডিভাইস ক্যান নট রান উইন্ডোজ 11। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে বাইপাস করতে হবে। বাইপাস করার জন্য প্রথমে একটা বুটেবল পেন ড্রাইভ দরকার, যেটাই উইন্ডোজ 11কে বুটেবল করা আছে। আপনারা ইতিমধ্যে উইন্ডোজ 11-এর আইওএসও ফাইল পেয়ে গিয়েছেন। এটা রুফুস সফটওয়্যারের সাহায্যে খুব সহজেই বুটেবল করা যায়। আমি তারপরেও দেখিয়ে দিচ্ছি। আপনারা এই রুফুস সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর আইওএসও ফাইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে জিটিপি অথবা বায়োস এমবিআর অপশন ক্লিক করবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এমবিআরই থাকে। তো এটা করার পর আপনার স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার পেন ড্রাইভটি বুটেবল হয়ে যাবে। বুটেবল হওয়ার পর এরকমের এই ফাইলগুলো আপনার তৈরি হয়ে যাবে অটোমেটিকভাবে বুটেবল পেন ড্রাইভ। এখন আমাদের সমস্যাটা হচ্ছে এই বুটেবল পেন ড্রাইভ দিয়ে যখন আমরা উইন্ডোজটি দিতে যাই তখন আসলে উইন্ডোজটি নেয় না। তো আমাদেরকে কি করতে হবে, এটা বাইপাস করার জন্য এই যে ফাইলটা আছে, এই ছোট একটি ফাইল, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ফাইলটাকে আপনার কপি করে ওখানে যে বুটেবল ফোল্ডার তৈরি করছিলাম, এই বুটেবল ফোল্ডারের মধ্যে দেখুন সোর্স নামে একটি অপশন আছে, ফোল্ডার আছে। এই সোর্সের মধ্যে ফাইলটিকে পেস্ট করে দিতে হবে। খুব ছোট একটি ফাইল, কয়েক কেবি মাত্র। এই ফাইলটা পেস্ট করে দিতে হবে। যদি পেস্ট করে দেবো তখন ওই যে এরকম একটা নোটিফিকেশন দেখাবে, এটা রিপ্লেস ডেস্টিনেশন করে দিলাম। তো এখন আপনার যে পেন ড্রাইভটা আছে এই পেন ড্রাইভটা কিন্তু এখন কোনো প্রকার ইরর শো না করেই উইন্ডোজ দেওয়া পসিবল হবে। এটা করার জন্য আপনাকে বায়োসে যেতে হবে না, জাস্ট এখান থেকে আপনি যে বুটেবল ফাইলটা আছে ওই ফাইলটা ওপেন করবেন এবং এই যে সেটআপ ফাইলটা আছে, সেটআপ অপশনটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে চালু করে দিতে হবে। যদি এটা চালু করে দেন তাহলে এটি আর কোনো ইরর শো না করে এরকমের একটি ইন্টারফেস দেখাবে, যেখান থেকে ইনস্টল অপশন আছে। এখানে যদি আপনি ইনস্টল করেন, ক্লিক করলেই অটোমেটিক ইনস্টল হতে শুরু করবে। আপনার আর কিছু করা লাগবে না, এখানে কোনো প্রকার ডাটা লস হবে না। আর অর্থাৎ আপনার এই যে আমি পরবর্তী ইন্টারফেস দেখাচ্ছি, ইনস্টল দেওয়ার পরে কোনো প্রকার ডাটা বা অ্যাপ্লিকেশন কিছুই কিন্তু ডিলিট হবে না, জাস্ট এটা আপগ্রেড হয়ে উইন্ডোজ 11-এ চলে যাবে। এটি 11 প্রো তে চলে গিয়েছে অটোমেটিকভাবে। আমি ডিটেলস প্রপার্টিসে গিয়ে দেখাচ্ছি। নতুন সিটিং আইকন এখানে দেখতে পাচ্ছেন, আমাদের যে এডিশনটা হয়ে গেছে উইন্ডোজ 11 প্রো। তো এই প্রসেসটা খুবই সিম্পল এবং খুব সেফ, কারণ এই প্রসেসে আপনার কোনো প্রকার ডাটা লস হচ্ছে না। জাস্ট আপনি আপগ্রেড অপশনে গিয়ে ম্যানুয়ালি আপগ্রেড করে নিতে পারতেছেন। এখানে দেখুন উইন্ডোজ 11-এর সকল ফিচার পেয়ে গিয়েছি। তো খুব সহজে যদি আপনারা উইন্ডোজ 11 ইনস্টল দিতে পারেন, এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।